আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলঝালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে সূরাতুল জিলজাল তিলাওয়াত করতে করতে হাজির হয়ে গেলাম। আর হাদিসে আছে যে ব্যক্তি সূরা জিলজাল একবার তিলাওয়াত করবে তার আমলনামায় এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর এই হাদিসটি আমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মিজানুর রহমান আজহারের ওয়াজ থেকে শুনেছি। যাই হোক, আমরা এখন গতকালকে রান্না করা ছিল বিরিয়ানি, তো সেটা এখন পরিবেশন করছি। আর সাথে কেটে নিয়েছি কিছুটা সালাদ, আর এটা কেটে নিয়েছি শসা, কাঁচামরিচ, সাথে দিয়েছি সামান্য লবণ এবং সেই সালাদে আরও দিয়েছি কিছুটা সরিষার তেল। তো এখন জমবে আমাদের বিরিয়ানির আয়োজন। দেখতে থাকুন বন্ধুরা, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার চ্যানেলটিকে আপন করে নেবেন এবং আমাকে একটু আপনার সাহায্যের হাতটা এগিয়ে দিয়ে ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি দুপুরে আমার ছোট্ট সোনামনের খাবারটা আগে রান্না করে নিচ্ছি, তাই জন্য বেশ কিছুটা লিকুইড দুধ আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি আমি কিছুটা লবণ এবং দিয়েছি বেশ কিছুটা সাবুদানা, আরও দিয়েছি 3 চামচের মতো হোমমেড সুজি, আরও দিয়েছি গাজরের পেস্ট। আর এ দিয়ে আমি এখন রান্না করতেছি। হ্যাঁ, আরও এখন দিয়ে দিচ্ছি আমি বেশ পরিমাণ মতো চিনি, আর এতে আরও দিয়ে দেব আমি 2টি তেজপাতা। এ দিয়ে রান্না করব আমি প্রায় 10 মিনিটের মতো। তারপরে হয়ে যাবে আমার ছোট্ট সোনামণির জন্য রুচিসম্মত এবং হেলদি খাবার সুজির। কথায় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আর তাই তো আমরা কথা বলতে বলতে কাজের ফাঁকে ফাঁকে একেবারে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে। আর এখানেই আপনাদেরকেও বিদায় দেব, আর আমিও বিদায় নেব। আর হ্যাঁ, এই পর্যন্ত প্রিয় ভিউয়ার্স, আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আপনার নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করছি। সুখে এবং সমৃদ্ধিতে কাটুক আপনার আগামীর দিনগুলো। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। শেষ বেলায় সবাইকে আবারও রাশি রাশি পদ্ম ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের মতোই বিদায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।